এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। কক্সবাজার ট্যুরের তৃতীয়তম দিনটা কিভাবে কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু দুপুরের দিকে রেস্ট করে রেডি হয়ে একেবারে বিকেলের কিছুক্ষণ আগে হচ্ছে বের হয়েছি। তো সমুদ্রটাকে আজকে লাস্টবার মতো হচ্ছে এই ট্যুরের জন্য লাস্টবার আর কি। নেক্সট টাইম তো আশা করি দেখা হবে। তো এই ট্যুরের জন্য লাস্ট টাইম হচ্ছে সমুদ্রে আমাদের বিকেলের যে দৃশ্যটা সেটা উপভোগ করব। তারপর হচ্ছে একটু ঘোরাফেরা, তারপর একটু টুকিটাকি খাওয়া দাওয়া, এই তো এগুলোই হচ্ছে করছিলাম। নিজেদের মতো নিজেদের সাথে একটু সময় স্পেন্ড করেছি। তেমন কোনো এক্সট্রা ভিডিও বা কারিকুলাম আজকে লাস্টের দিনে রাখিনি, কারণ যেহেতু আমরা সমুদ্র সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এসেছি, সেটাও তো করতে হবে, তাই না? আর হচ্ছে ট্যুরটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যাই করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, কোথাও কোনো প্রবলেম হয়নি। তো এইভাবে কিন্তু মাঝে মাঝে একটু ট্যুরে গেলে নিজেদের মতো করে ফ্যামিলির সাথে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। তো বাইক লাগবে? সত্যি বলো মামা বাইক কিনে দাও। বাবা দেখছো মামাকে ভাগিনা। তো সমুদ্র সেখানে হচ্ছে পুরো বিকালটা আমরা কাটিয়েছি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা যে যার মতো টুকিটাকি কেনাকাটা করার জন্য মার্কেটে চলে এসেছি। এখানে হচ্ছে আমি শুটকি মার্কেটে চলে এসেছি। এখানে অনেক ধরনের শুটকি, যদিও শুটকি এইবারের মতো তেমন কোনো কেনাকাটার ইচ্ছাই নেই। তারপর আমি তোমাদের সাথে একটু প্রাইসটা শেয়ার করি। দেখো লইটা শুটকি কিন্তু রেগুলার যখন আমরা আগে আসতাম তখন 400 বা 500, ধরো 600ই লাস্ট ধরলাম। খুব ভালো যে মানের লইটা শুটকিগুলো ছিল 600, খুব বেশি হলে 600, ঠিক আছে। এবার দেখলাম মানে 1 কেজি হচ্ছে নর্মালটাই হচ্ছে 950। আর বাকিগুলো তো বাদই। আর এখানে অনেক ধরনের শুটকি পাওয়া যায়। এখানে হচ্ছে ইচা শুটকি কেজি 650, তারপর হচ্ছে মলা মাছের শুটকি, তারপর হচ্ছে এখানে মলা বড় কেজি 1000, আর এখানে ঢেলা কেজি হচ্ছে 1000। তো প্রচুর দাম। তো এই সিজনে কিন্তু শুটকি কিনলে একটু ঠকতে হবে, এটা একেবারেই স্বাভাবিক, কিছু করার নেই। তাও যাদের হচ্ছে সবসময় আসা হয় না তারা তো আর কিছু করার নেই, অল্প করে হলেও নিতে হবে। আর এখন হচ্ছে আমরা এখানে কাঁকড়ার দোকানের সামনে চলে এসেছি। এখানেও সবকিছু হচ্ছে ডাবল ডাবল দাম, যেহেতু এখন এখানে ফুল সিজন, তো সবকিছু একটু দাম নিচ্ছে। তো সেখানে ঘোরাঘুরি করার পর হচ্ছে আমরা একটু বার্মিস মার্কেটে যাব, সেখানে দেখব টুকিটাকি কি নেওয়া যায়। খাবা? কি মাশমেলো খাবা? ঠিক আছে দিব দাঁড়া। আমি তো এই জন্য বলি কে মাছ ধরতেছে ইব্রাহিম ছাড়া, ধরে না মাছ ধরে না, বন্ধ। আর মোটামুটি সবকিছু শেষ করে হচ্ছে যেহেতু আমাদের রিটার্ন টিকিটটা ছিল পরদিন, মানে আগামীকালকে সকাল 11টায়। তো ইব্রাহিম আমরা সবাই একদম ফ্ল্যাটে যেয়ে, মানে হোটেলে যেয়ে আর কি খাওয়া দাওয়া ওদেরকে করিয়ে ঘুম পাড়িয়ে হচ্ছে আমি আবার একটু আমার ভাই ওদের সাথে বের হয়েছি রিনাপুকে রেখে। সবসময় তো ইব্রাহিমকে নিয়েই বের হয়েছি, দেখা গেল যে সেভাবে আসলে সময়টা নিজের মতো নিজেকে দিতে পারিনি। তো এখন হৃদয় আর চৈতিকে নিয়ে সমুদ্রটাকে লাস্টবারের মতো একটু এনজয় করার জন্য চলে এলাম। এখানে বসেছি, আমরা বসে একটু ফটো সেশন কি মানে টুকিটাকি ছোট ক্লিপস নিচ্ছি। আর এভাবে হচ্ছে লাস্টের নাইটটা কেটেছে। তো এই তো সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে আমি হচ্ছে অনেক আগেই উঠেছি, আপু উঠে গেছে। আপু উঠে হচ্ছে আমাকে ডাক দিয়েছে। যেহেতু একটা লং জার্নি, সেখানে হচ্ছে আগে একটু ঘুম থেকে উঠে নিজের একটু ফ্রেশনেসের ব্যাপার আছে, গোসল নিতে হবে। তারপর বাচ্চাদেরকে যেহেতু রেডি করাতে হবে, ওদেরকে আস্তে ধীরে উঠাতে হবে, খাওয়াতে হবে।
তো যাই হোক, সিঙ্গেল গেলে একরকম, আর এভাবে যেহেতু বাচ্চা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু দায়িত্বটাই অন্যরকম। দেখা যায় এর আগে যতবার এসেছি বাস যদি 10টায় থাকে একদম আধা ঘন্টা আগে উঠে জাস্ট বের হয়ে গিয়েছি। তো এখন তো আর সেগুলো হয় না। আর এখানে হচ্ছে বারান্দায় দাঁড়িয়েছি, আজকের ভিউটা কিন্তু খুবই সুন্দর, মানে আসতে ইচ্ছাই করে না কেন যেন, এখান থেকে মনে ইচ্ছে করে যে আসলে এখানেই থেকে যাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দেখছিলাম আজকে এবারে হোটেলের এই ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে হচ্ছে মোটামুটি আমার গোছগাছ রাতেই শেষ করে নিয়েছিলাম। এখন বাকি যে টুকিটাকি বাহিরে ছিল, যেমন এখন যেগুলো পরে আছি সেগুলো হচ্ছে শাওয়ারের পর একেবারে রেডি হয়ে সব একদম লাকিজে ঢুকিয়ে ফেলেছি। তারপর হচ্ছে ওদেরকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে তারপর হচ্ছে বের হয়ে যাব। আর আরেকটা কথা তো হয়তোবা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি আমি। আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা একেবারেই কক্সবাজারে ঢুকতে পথেই হাতের বাম পাশে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট। তো এই হোটেলটাতে এবার আমরা প্রথম ছিলাম, এর আগে এখানে আর ওঠা হয়নি। তো এখান থেকে ভিউয়ের ব্যাপারে বলবো অনেকটা প্লাস পয়েন্ট, যেখানে ভিউ খুব ভালো পাওয়া যাবে, বাট সার্ভিসটা একটু ডাউন ছিল বিকজ হচ্ছে অনেক বেশি রাশ। আসলে এত রাশের ভিতরে যেখানেই যাও না কেন সার্ভিসটা কিন্তু প্রপারভাবে পাওয়া যায় না, কারণ অতিরিক্ত মানুষ হলে ভালোভাবে সার্ভিসটা আসলে ওরা দিতে পারে না। তো আমরা হচ্ছে যে হোটেল থেকে চেক আউট করে তারপর বাসে উঠে গিয়েছি। আমাদের বাসটা আসলে 1 ঘন্টা লেট ছিল। ওই তো যাই হোক, আমাদের বাস লেট হওয়ার পিছনেও কিন্তু একই কারণ, এখানে অনেক রাশ। তো এই তো বাস ছেড়ে দিয়েছে আর মনটা খুবই খারাপ লাগছিল। আর এখন হচ্ছে আমাদের কক্সবাজারে ঢোকার পথে যে ইনানি রিসোর্ট একটা হোটেল আছে, সেখানে হচ্ছে আমাদেরকে প্রথমে থামিয়েছে। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট কিছু করে উঠিনি, বাচ্চারা টুকিটাকি খেয়েছে যেহেতু অনেক লং জার্নি আর দিনের জার্নি, তো আসলে সেভাবে ভারী কিছু খাওয়াটাও ঠিক হবে না। তো এখানে নেমে আমরা হচ্ছে টুকিটাকি একটু ড্রাই টাইপের খাবার খেয়েছি, আর জুস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো পানি যা যা লাগে নিয়ে নিয়েছি। কোথায় এন্ড কোথায় দেখি তো, দেখি তো, দেখাও তো। স্পাইডার ধরে ফেলেছো? কিভাবে ধরলে তুমি স্পাইডারটা? ওরে বাবারে, তুমি কি ধরেছো দেখি? এন্ড ধরেছে, এন্ড। এই গাছ আমি দেখাও। আস্তে আস্তে কাদায় পা দিও না। হ্যাঁ, আমার কাছে এটা হ্যান্ড থাক, খালি পা থাক। কি ভাবছো বাবা, তোমার ভালো লেগেছে? তো আমরা সবাই একটু ওয়ারিড ছিলাম যে দিনের জার্নিটা আসলে কেমন লাগে। তো সেই ক্ষেত্রে বলবো দিনের জার্নি উইন্টারে যদি কেউ যাও তাহলে দিনেই ট্রাভেল করাটা বেটার হবে, কারণ সব কিছু তুমি দেখতে দেখতে চলে আসতে পারবে। আর দিনের বেলার হচ্ছে সময়টাও কম থাকে উইন্টারে, খুব তাড়াতাড়ি বেলা কেটে যায়। তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল দিনের বেলা হলেও। আর দেখতে দেখতে কক্সবাজার ট্যুরটা শেষ হয়ে গেল, আসলে মনটা খুবই খারাপ। তো ইনশাল্লাহ এরপর যখন চাঁদ বাংলাদেশে ফিরবে তখন চাঁদকে নিয়ে আসবো, এটাই হচ্ছে ইচ্ছা আছে। তো আজকের কক্সবাজার ট্যুরের লাস্ট দিনের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।